চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি সারাদিন কি করেছি, কি খেয়েছি, তার সাথে কোথায় গিয়েছি সব কিছু নিয়েই থাকছে। আজকের ব্লগটাও কিন্তু সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে, তো আপনারা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। সো চলুন আজকের ব্লগটা স্টার্ট করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল আকাশের অবস্থা দেখে যে আজকে সারা দিনে বৃষ্টি হবে। জানবাচের স্কুলও আছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা তৈরি করতে করতে আকাশের দিকে বারবার তাকাচ্ছিলাম, কারণ বেশি বৃষ্টি হয়ে গেলে আবার স্কুলে যাওয়াটা একটা প্রবলেম হয়ে যায়। তাছাড়া রাস্তার যে অবস্থা, এই রাস্তায় যদি আবার বৃষ্টি পড়ে বৃষ্টির পানিতে একদম কাদা কাদা হয়ে যায়, যেটাতে করে কিন্তু আমাদের অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। এদিক দিয়ে রুটিগুলোও সব সেঁকে ছিলাম, তার সাথে চাও বসিয়ে দিলাম। আর আজকে যেহেতু একটু বাহিরে যাব, এর জন্য রান্না বান্নার কোনো ঝামেলা আজকে নেই। সকালে নাস্তাটা করেই তারপর শাওয়ার নিয়ে রেডি হয়ে বের হয়ে যাব। আর জান্নাতের বাবার যেহেতু অফিস আছে, তাই ওর খাবারগুলো রেডি করে দিচ্ছিলাম। আর ওর জন্য রান্না করতে হয়নি, গতকাল রাতে যে রান্না করেছিলাম সেটাই ওর জন্য আমি উঠিয়ে রেখেছিলাম, যাতে করে অফিসে নিয়ে যেতে পারে। রুটিও ভাজা হয়ে গেছে। আর আজকে সকালের নাস্তায় ছিল গরম গরম রুটি, তার সাথে বেগুন আর আলু দিয়ে ভাজি করেছিলাম, আর চা করব। তো এই সিম্পল নাস্তার আয়োজনই আজকে করা হয়েছে। বেশি কিছু করলে আসলে বাবা মাও খেতে চায় না, তো তাদের জন্য আলু ভাজি বেগুন দিয়ে আর তার সাথে গরম গরম রুটি করেছি। আর এইখান দিয়ে জান্নাতের বাবার জন্য লাঞ্চও রেডি আছে। এখানে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি আছে, ইলিশ দিয়ে পটল রান্না করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, তার সাথে আছে সাদা ভাত। তো ওর লাঞ্চও একদম প্যাক করা হয়ে গেছে। আর সেই সাথে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও দিয়ে দিচ্ছি, যাতে করে কাজের ফাঁকে ফাঁকে ছোলাটাও খেয়ে নিতে পারে। আর এই তো ওয়েদার যতই খারাপ হোক না কেন, তাদের আসলে শান্তি নেই, অফিসে যাওয়াই লাগবে। আমি না হয় স্কুলে না যেয়েও বসে থাকতে পারবো, কিন্তু জান্নাতের বাবা তো আর সেটা করতে পারবে না। সো চলে গেল অফিসে। আর জান্নাতের বাবা বলে গিয়েছে যেহেতু ওয়েদার খারাপ, আজকে আর জান্নাতকে স্কুলে নিয়ে যেতে হবে না। সো আমি একটু রিল্যাক্স ফিল করছিলাম, তো নাস্তাটাও রিল্যাক্সেই করছিলাম এর জন্য। আর এখানে মজাদার কফি বানিয়ে নিলাম, অনেকদিন পরে এরকম ফোমি কফি খাচ্ছি, এটা আমার ভীষণই প্রিয়, কিন্তু এখন খুবই কম খাওয়া হয়। আজকে ওয়েদার দেখে ভাবলাম যে না, এক কাপ কফি তো মাস্ট। তো কফি খেয়ে বাবা মাকে নাস্তা দিয়ে তারপর চলে আসলাম রেডি হওয়ার জন্য। আর আজকে আমরা যাব আব্বুর বাসায়। সো রেডি হয়েই মা আমি জানবাচ্চা বের হয়ে গিয়েছি। বাবা নামাজ পড়ে একেবারে যাবে, আর জান্নাতের বাবা তো যেতে পারবে না যেহেতু অফিসে গিয়েছে। আর যেহেতু আম্মু আর মা একটু বাহিরে যাবে, তাই আম্মু রাস্তাতেই মার সাথে চলে গিয়েছিল। আর আমি আর জানবাচ্চা চলে এসেছি জানবাচ্চার নানুর বাসায়। আর এসেই কিন্তু গরম গরম সিঙ্গারা খেয়ে নিলাম। ও সরি, এটা গরম ছিল না। আর জানবাচ্চা এখানে ওর ছোটবেলার ভিডিও দেখে একাই হাসছে। এই কবিতা কে বানাইছে? আর আজকে যেহেতু মা আর আম্মু বাহিরে গিয়েছে, তাই আম্মু বাসায় কোনো রান্নার ঝামেলা করেনি। এখানে এই যে খাবার অর্ডার করে নিয়ে আসা হয়েছে, কাচি আছে, তার সাথে আছে বোরহানি। আর কাচি ভাইয়ের কাচি তো সবসময় অনেক বেশি ভালো লাগে, তো সবসময় আমরা কাচি ভাই থেকেই কাচিটা অর্ডার করি। খাবারটাও সার্ভ করে দিয়েছিলাম, যেহেতু বাবাও নামাজ পড়ে চলে এসেছে, তাই বাবা আর আমার ভাই মিলে খাওয়া দাওয়া করছে। আর এই তো জানবাচ্চাকে বলছিলাম যে তুমিও খাওয়া দাওয়া করো, বাট সে আমাদের সাথে খাবে বুড়ি, তাই ও তখন খাচ্ছিল না। জানাতে দাদাও বলছিল যে তুমি খাওয়া দাওয়া করে ফেলো, তো জানাতে দাদা আবার ওকে খাইয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাবারা খাওয়া দাওয়া করে উঠে যাওয়ার পরে আব্বু খাবার খেয়েছে। আর এই তো এখন আমরাও খাবার খেতে বসে পড়েছি। আর আমি তো অবশ্যই কাচির সাথে চিকেন রোস্ট খাবো, কারণ আমি যেহেতু খাসি খাই না। তারপর আবার তরমুজও খেয়ে নিয়েছিলাম। আর বিকেলে আম্মুকে বললাম যে গরম গরম এক কাপ চা বানিয়ে দিতে। আর চায়ের সাথে বিস্কিট দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগে। আর এই বিস্কিটটা আমরা ছোটবেলা থেকে অনেক বেশি লাইক করতাম, আমার বোন আর আমি। তো আমরা দুইজন মিলেই চা দিয়ে বিস্কিটটা এনজয় করলাম। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। এতক্ষণ যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদিও ব্লগটা অনেক ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ সময়টা ভালো কেটেছে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।